১৯৩৫ সালের এক ভোরবেলা রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছেন মাত্র ২০ বছরের এক যুবক। না, তার চোখে কোনো ভয় ছিল না, ছিল শুধু একটাই গর্ব, দেশের জন্য প্রাণ দিতে পারার গর্ব। তিনি ইতিহাসের পাতায় প্রায় বিস্মৃত, কিন্তু তার আত্মবলিদান ভারতের স্বাধীনতা সংগ্রামে চির অমর হয়ে থাকবে। আজ আমরা জানব সেই বিপ্লবীর গল্প, বীর শহীদ ভবানীপ্রসাদ ভট্টাচার্য। ভবানীপ্রসাদের জন্ম ১৯১৪ সালের ১০ই জুন তৎকালীন ঢাকা জেলার জয়দেবপুরে। তার পিতা ছিলেন বসন্ত কুমার ভট্টাচার্য। ছোট থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। পড়াশোনায় ভালো হওয়ায় নিয়মিত স্টাইপেন্ডও পেতেন। পরিবারের স্বপ্ন ছিল একদিন তিনি বড় অফিসার হবেন, পরিবারের নাম উজ্জ্বল করবেন। কিন্তু ভবানীপ্রসাদের স্বপ্ন ছিল তো আলাদা। তিনি চেয়েছিলেন দেশকে স্বাধীন দেখতে। তাই ছাত্রা অবস্থাতেই তিনি যোগ দেন ব্রিটিশ বিরোধী গুপ্ত বিপ্লবী সংগঠনে। সেই সময় বাংলায় ব্রিটিশ শাসনের অত্যাচার চরম পর্যায়ে পৌঁছে গেছিল, আর সেই অত্যাচারের প্রতীক ছিলেন তৎকালীন ব্রিটিশ গভর্নর অ্যান্ডারসন। বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের সাহসী বিপ্লবীরা পরিকল্পনা করে এই অত্যাচারে গভর্নরকে হত্যা করা। এই অভিযানে ভবানীপ্রসাদের সহযোদ্ধা ছিলেন সুকুমার ঘোষ, উজ্জ্বলা মজুমদার, রবীন্দ্রনাথ ব্যানার্জি এবং মনোরঞ্জন ব্যানার্জি। একদিন ঢাকায় বোর্ডিংয়ে সিট নেওয়ার অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে পড়েন ভবানীপ্রসাদ। বাড়ি ছাড়ার আগেই ছোট ভাই দুর্গাপ্রসাদকে বলেছিলেন দলের লাইব্রেরির বই এবং গ্রাহকদের তালিকা যেন পুড়িয়ে ফেলা হয়, কারণ তিনি জানতেন এই পথে গেলে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। ১৯৩৪ সালের মে মাস ৩ বিপ্লবী পৌঁছে যান দার্জিলিং। ৮ই মে লেবং রেসকোর্স মাঠে সুযোগ আসে। গভর্নর অ্যান্ডারসনের উপর গুলি চালান তারা, কিন্তু ভাগ্য সহায় হয়নি। অ্যান্ডারসন বেঁচে যান, আর সেখানেই গ্রেপ্তার হন এই ৩ বিপ্লবী। পরবর্তী বিচারে সুকুমার ঘোষকে দেওয়া হয় ১৪ বছরের কারাদণ্ড। আরেক বিপ্লবী দুঃখ প্রকাশ করায় তাকে শাস্তি কমানো হয়। কিন্তু ভবানীপ্রসাদ তিনি কিন্তু নিজের সিদ্ধান্ত অটল ছিলেন শেষ পর্যন্ত। তাই ফলাফল হিসেবে তাকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। ১৯৩৫ সালের ৩রা ফেব্রুয়ারি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মঞ্চে আরোহণ করেন ভবানীপ্রসাদ ভট্টাচার্য। সবচেয়ে হৃদয় বিদারক সত্য হলো তার মৃত্যুর খবর পর্যন্ত পরিবারের কাছে জানানো হয়নি। মাত্র ২০ বছর বয়সে ভবানী শহীদ হন। পরবর্তীতে সেই ইংরেজ গভর্নরের নামেই কলকাতায় তৈরি হয় অ্যান্ডারসন হাউস। কিন্তু স্বাধীনতার পরে মানুষের দাবিতে ১৯৬৯ সালে সেই ভবনের নাম বদলে রাখা হয় ভবানী ভবন। আজ সেটি পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তর, আর সেই ভবনের নাম আজও তার আত্মত্যাগের নীরব স্মারক হয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।